আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, পবিত্র জুমার দিনে জুমার নামাজের আগে বা পরে কেউ যদি কষ্ট করে 100 বার এই ছোট্ট দোয়ার আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকে সাহায্য পাঠাবেন, গায়েব থেকে সাহায্য পাঠাবেন এবং তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার একটি হাদিস। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয় বা উপস্থাপন করা হয়। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। এমনিতেই তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সুতরাং আমাদের পবিত্র জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি করে দরুদের আমল করতে হবে এবং মনের নেক আশা পূরণের জন্য, আল্লাহর সাহায্য লাভের জন্য এই ছোট্ট দোয়ার আমলটিও করতে হবে। মানুষের জীবনে নানান ধরনের সমস্যা আপতিত হয়, তখন মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়। কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশাহারা হয়ে পড়েন, কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও লোপ পায়। কি করবেন ও কি করা উচিত তা নির্ণয় করতেই পারেন না। এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহ তাআলারই কাছে সাহায্য কামনা করে, তার কাছে সহযোগিতার প্রার্থনা করে যেন তিনি সমস্যা মুক্ত করে দেন, বিপদ থেকে মুক্তি দান করেন। মানুষ কোন পথে ও কিভাবে আল্লাহর সাহায্য কামনা করবে সেই উপায় ও পথও তিনি বাতলে দিয়েছেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমেও ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবর বা ধৈর্যের মাধ্যমে আমার আল্লাহ তাআলার সাহায্য কামনা করো। সূরা বাকারার 153 নম্বর আয়াতেও বলা হয়েছে। বস্তুত সৎ পণ্যের পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয়, তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য, সহিংসতা ও নামাজ। আর এই দুটি কাজ থেকে মুমিন মুসলমানেরা যে শক্তি লাভ করবে সেটা তার পথ চলাকে সহজতর করে দেবে। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদ আপদের মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের কথাও বলেছেন, এমনকি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়ে দিয়েছেন। সেই আল্লাহর সাহায্য লাভের দোয়াটি আমরা পবিত্র জুমার আগে কিংবা পরে অন্তত 100 বার করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছোট্ট একটি দোয়া, আপনারা শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে অন্তত 100 বার পাঠ করবেন। যদি নামাজের আগে পড়তে পারেন ভালো, না পড়তে পারলেও আপনারা জুমার নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরেও আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে বলা হচ্ছে আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম বা কাজ থেকে ফিরে আসার সামর্থ্য নেই। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো এক সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তখন মানুষ উচ্চ স্বরে তাকবীর পাঠ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা জীবনের উপরে সদয় হও, কেননা তোমরা তো কোনো বধির অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছো না,
নিশ্চয়ই তোমরা ডাকছো সর্বশ্রোতা নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গেই আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার পেছনেই ছিলাম। তখন আমি বলেছিলাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি তোমাকে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা জানিয়ে দেব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর তিনি বলেন, তুমি এই উপরোক্ত দোয়াটি পড়বে, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে আল্লাহ তাআলা গায়েব থেকে আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত গোপন নেক আশাগুলো পূরণ করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, পবিত্র জুমার দিন, দোয়া কবুল হওয়ার দিন, এই দিন যদি আপনারা বেশি বেশি করে দরুদ পাঠপূর্বক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন এবং আপনার জীবনের গুনাহ মাফের জন্য ছোট্ট কোরআনুল কারীম থেকে নেওয়া এই দোয়াটিও পড়েন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন, গায়েব থেকে সাহায্য করবেন। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর যারা জুলুম করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তাছাড়াও হাদিসে পাকেও বলা হয়েছে, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন। অবশ্যই অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন, তোমাদেরকে মাফ করে দেবেন। এটি সুনানে ইবনে মাজার একটি হাদিসে বলা হয়েছে। তাই কোরআনুল কারীম থেকে নেওয়া তাওবার এই ছোট্ট দোয়াটিও আপনারা চাইলে 100 বার পড়ার চেষ্টা করবেন দরুদ শরীফ পাঠপূর্বক। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত 100 বার পড়বেন, হে আমার রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এভাবে আমলটি অবশ্যই আপনারা নিয়ত করে করুন। পবিত্র জুমার দিন, জুমার নামাজের আগে হোক, পরে হোক, কিংবা আসরের পরে হোক, কিংবা আগে হোক, মাগরিবের পরে হোক, কিংবা আগে হোক। অর্থাৎ এক কথায় আমলটি আপনারা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও আল্লাহর গায়েবী সাহায্য প্রদান করবেন এবং আপনার গুনাহ মাফ করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।